ভাবুন তো, একটি বিশাল বোয়িং 777 239 জন মানুষকে নিয়ে রাতের আকাশে উড়ছে, সব কিছু স্বাভাবিক। হঠাৎ একটি ছোট্ট বার্তা, গুড নাইট মালয়েশিয়ান 370। এর মাত্র কয়েক মিনিট পর বিমানটি পৃথিবীর সমস্ত রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কোনো এসওএস নয়, কোনো ধ্বংসাবশেষ নয়, কোনো প্রত্যক্ষদর্শী নয়, শুধু নিস্তব্ধতা। 12 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও মানব ইতিহাসের সবচেয়ে বড় বিমান রহস্যের উত্তর আজও অজানা। কি ঘটেছিল NH370 এর সঙ্গে? দুর্ঘটনা, নাকি এমন কোনো সত্য যা আজও বিশ্বের সামনে আসেনি? চলুন প্রমাণ, তদন্ত এবং বাস্তব তত্ত্বের ভিত্তিতে খুঁজে দেখি NH370 এর অন্তর্ধানের সেই অবিশ্বাস্য রহস্য। 8ই মার্চ 2014, স্থান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং 777 ফ্লাইট NH307 বেইজিংয়ের উদ্দেশ্যে উড়ে যায়। বিমানে ছিলেন 239 জন মানুষ। কেউ জানতেন না এটাই হবে তাদের শেষ যাত্রা। রাত 1:19। ককপিট থেকে আসে মাত্র একটি ছোট্ট বার্তা, গুড নাইট মালয়েশিয়ান 370। এটাই ইতিহাসের সবচেয়ে রহস্যময় রেডিও ট্রান্সমিশন, কারণ এই কথার পর NH370 আর কখনো কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করেনি, কোনো জরুরি বার্তা পাঠায়নি, কোনো বিপদের সংকেত দেয়নি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ভাবুন, একটি বোয়িং 777, যেটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিমানগুলোর একটি, প্রায় 63 মিটার লম্বা, 2 লাখ কেজিরও বেশি ওজন, এমন একটি বিমান কিভাবে এক মুহূর্তে পুরো পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে? এটা কি দুর্ঘটনা ছিল, নাকি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে ফেলা হয়েছিল? এরপর শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে বড় সার্চ অপারেশন। 26টি দেশ, ডজন ডজন যুদ্ধজাহাজ, সামরিক বিমান, স্যাটেলাইট, হাজার হাজার উদ্ধারকর্মী। তবুও আজ 1 দশকেরও বেশি সময় পরে NH370 এর পুরো সত্য এখনও অজানা। তাহলে সেই রাতে আসলে কি ঘটেছিল? কোন দিক পরিবর্তন করেছিল বিমানটি? কে ছিল এর পেছনে? আর বিমানটি আজ কোথায়? চলুন শুরু থেকেই পুরো ঘটনাটি জানি। 8ই মার্চ 2014, ঘড়িতে তখন রাত 12:41। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট NH370 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে উড়ে যায়। এটি ছিল একটি বোয়িং 777-200 ইয়ার, বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য দূরপাল্লার যাত্রীবাহী বিমান। বিমানে ছিলেন মোট 239 জন মানুষ, এর মধ্যে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য। সব কিছু ছিল একেবারে স্বাভাবিক, কোনো ঝড় ছিল না, কোনো যান্ত্রিক ত্রুটিরও খবর ছিল না। কন্ট্রোল টাওয়ারও কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি। কেউ কল্পনাও করেনি এই ফ্লাইট ইতিহাসের সবচেয়ে বড় বিমান রহস্য হয়ে উঠবে। বিমানটির ক্যাপ্টেন ছিলেন জাহির আহমদ শাহ। তার অভিজ্ঞতা ছিল প্রায় 18,000 ঘন্টারও বেশি, এবং ফার্স্ট অফিসার আব্দুল হামিদেরও ছিল উল্লেখযোগ্য উড়ানের অভিজ্ঞতা। দুজনেই ছিলেন প্রশিক্ষিত ও দক্ষ পাইলট, তাই শুরুতে কারও মনে কোনো সন্দেহই তৈরি হয়নি। রাত 1:19। MH370 এর মালয়েশিয়ার আকাশসীমা ছেড়ে ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ককপিট থেকে শোনা যায়, গুড নাইট মালয়েশিয়ান 370। এটাই ছিল বিমানের শেষ নিশ্চিত রেডিও বার্তা। মাত্র কয়েক সেকেন্ড পর বিমানটির সেকেন্ডারি র্যাডার ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। স্ক্রিন থেকে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় MH370। প্রথমে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ভেবেছিলেন হয়তো এটি একটি সাধারণ যোগাযোগের সমস্যা, কারণ মাঝে মাঝে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। কিন্তু 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, তারপরও MH370 আর কোনো উত্তর দিল না। কোনো মেডে কল নয়, কোনো জরুরি বার্তা নয়, কোনো সাহায্যের আবেদনও নয়। এ যেন একটি বিশাল বোয়িং 777 পৃথিবী থেকেই মুছে গেল। কিন্তু আসল রহস্য শুরু হয় এখান থেকেই।
কারণ পরে সামরিক রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বিমানটি মোটেও সোজা বেইজিংয়ের দিকে যায়নি, বরং হঠাৎ করে ঘুরে দাঁড়ায়, প্রায় 180 ডিগ্রি দিক পরিবর্তন করে, মালয়েশিয়ার ওপর দিয়ে আবার উড়ে যায় এবং আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু প্রশ্ন হলো কেন? এটা কি পাইলটের সিদ্ধান্ত ছিল, নাকি কেউ ককপিটের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল, নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো রহস্য? কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, বিমানটি নিখোঁজ হওয়ার পরও আরও প্রায় 7 ঘন্টা আকাশে উড়েছিল বলে জানা যায়। কিন্তু কিভাবে এবং কোথায় গিয়েছিল সেই বিমান? MH370 রাডার থেকে হারিয়ে যাওয়ার পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান। প্রথমে সবাই ধারণা করেছিল বিমানটি হয়তো দক্ষিণ চীন সাগরে ভেঙে পড়েছে। মালয়েশিয়া, ভিয়েতনাম, চীন এবং আশেপাশের দেশগুলো শত শত জাহাজ, হেলিকপ্টার ও উদ্ধারকারী বিমান নিয়ে খোঁজ শুরু করে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও কোথাও এক টুকরো ধ্বংসাবশেষও পাওয়া গেল না। বিমানবন্দরে অপেক্ষা করছিল শত শত পরিবার, কিন্তু সময় যত গড়াচ্ছিল আশা ততই কমে যাচ্ছিল। বিশ্বজুড়ে একটি প্রশ্নই ঘুরছিল, MH370 কোথায়? এরপর তদন্তে আসে এক নতুন মোড়। ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি ইনমারসার্টের বিজ্ঞানীরা এমন একটি তথ্য খুঁজে পান যা পুরো তদন্তের দিকই বদলে দেয়। বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ হয়ে গেলেও প্রতি ঘন্টায় স্যাটেলাইটের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ছোট ছোট হ্যান্ডশেক সিগন্যাল আদান প্রদান হচ্ছিল। এই সিগন্যালে বিমানের সঠিক অবস্থান ছিল না, কিন্তু বিমানটি তখনও আকাশে ছিল এটা বোঝা যাচ্ছিল। প্রথম পিঙ্গ, দ্বিতীয় পিঙ্গ, তৃতীয় পিঙ্গ, এভাবে মোট 7 ঘন্টা ধরে স্যাটেলাইট MH370 এর অস্তিত্বের ইঙ্গিত পেয়েছিল। অর্থাৎ রাডার থেকে অদৃশ্য হওয়ার পরও বিমানটি আরও অনেকক্ষণ উড়েছিল। এটাই ছিল পুরো ঘটনার সবচেয়ে অবিশ্বাস্য তত্ত্ব। ইনমারসার্টের বিশ্লেষণে দুটি সম্ভাব্য পথ সামনে আছে, একটি উত্তরের দিকে মধ্য এশিয়ার দিকে, আরেকটি দক্ষিণে বিশাল ভারত মহাসাগরের দিকে। পরে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা সিদ্ধান্তে পৌঁছান বিমানটি সম্ভবত দক্ষিণ ভারত মহাসাগরের দিকে গিয়েছিল। এটি এমন একটি এলাকা যেখানে হাজার হাজার কিলোমিটার জুড়ে কোনো জনবসতি নেই, শুধু অসীম সমুদ্র। এরপর শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমান অনুসন্ধান। সমুদ্রের তলদেশে বিশেষ সোনার, আন্ডার ওয়াটার ড্রোন এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা খোঁজা হয়, কিন্তু মাস কেটে যায়, বছর কেটে যায়, তবুও MH370 যেন পৃথিবীর বুক থেকেই হারিয়ে যায়। কিন্তু যখন সবাই ভেবেছিল এই রহস্যের হয়তো কোনো উত্তরই পাওয়া যাবে না, ঠিক তখনই ভারত মহাসাগরের তীরে একটি ছোট্ট ধাতব টুকরো ভেসে আসে। সেটিই প্রথম বড় সূত্র হয়ে দাঁড়ায়। কিন্তু সেই টুকরোটি কি সত্যিই MH370 এর ছিল? আর এটি কি প্রমাণ করতে পেরেছিল বিমানটির শেষ পরিণতি? 29 জুলাই 2015 MH370 নিখোঁজ হওয়ার প্রায় 16 মাস পরে ভারত মহাসাগরের রিউনিয়ন আইল্যান্ডের সৈকতে একজন স্থানীয় ব্যক্তি একটি বড় ধাতব অংশ দেখতে পান। প্রথমে সেটিকে সাধারণ আবর্জনা মনে হলেও পরে তদন্তকারীরা নিশ্চিত হন এটি ছিল একটি বিমানের ডানার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞদের বিশ্লেষণে দেখা যায় এটি মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 এরই অংশ। এটাই ছিল নিখোঁজ বিমানের প্রথম নিশ্চিত প্রমাণ। এরপর মাদাগাস্কার, মোজাম্বিক, তানজানিয়া এবং আফ্রিকার পূর্ব উপকূলে আরও কয়েকটি ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। সমুদ্রের স্রোত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করেন বিমানটি সম্ভবত দক্ষিণ ভারত মহাসাগরের কোনো একটি দুর্গম এলাকায় ভেঙে পড়েছিল। কিন্তু বিমানের মূল অংশ, ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার আজও খুঁজে পাওয়া যায়নি। MH370কে ঘিরে অসংখ্য তথ্য সামনে এসেছে। কেউ বলেছেন এটি ছিল পাইলট সুইসাইড, কেউ বলেছেন হাইজ্যাকিং, আবার কেউ যান্ত্রিক ত্রুটি অথবা আগুন লাগার মতো সম্ভাবনারও কথা তুলেছেন।
এছাড়া ইন্টারনেটে আরও অনেক ষড়যন্ত্রমূলক দাবি ছড়িয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এসবের কোনোটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। সরকারি তদন্তেও বিমানের শেষ মুহূর্ত সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কিন্তু এই রহস্যের সবচেয়ে কষ্টের দিক প্রযুক্তি নয়, রাজনীতি নয়, বরং 239টি পরিবারের অপেক্ষা, একটি ফোন কলের অপেক্ষা, একটি সত্য জানার অপেক্ষা, যে অপেক্ষা আজও শেষ হয়নি। MH370 আমাদের একটি বড় শিক্ষা দেয়। পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির যুগেও এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর আজও মানুষের অজানা। হয়তো কোনো একদিন সমুদ্রের গভীর থেকে নতুন কোনো প্রমাণ উঠে আসবে, আর সেদিনই মানব ইতিহাসের সবচেয়ে বড় বিমান রহস্যের পূর্ণ সত্য জানা যাবে। আপনার কি মনে হয় MH370 এর অন্তর্ধান দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এমন আরও তথ্যভিত্তিক সিনেম্যাটিক ডকুমেন্টারি দেখতে এডু প্রগতি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি রহস্যের পেছনে লুকিয়ে থাকে একটি সত্য, আর আমরা সেই সত্য খুঁজে বের করার চেষ্টা করি। দেখা হবে পরের ডকুমেন্টারিতে। ধন্যবাদ।